It is said that a true friend steps in when everyone steps out. So, if we think, then true friendship or real friendship really exists till now. In personal life as well as when we go out in other domains of life, if we can see real friends if we really choose the person who will respect us, love us, and care for us. True friends are individuals who are there for us to back us up in all the possible difficulties of our life. They know what we need, they understand what we want, and they also respect us the way we are. They know as a person how we are, and that's what true friendship is. Friendship needs to be more tolerant, needs to be beautiful, then only it is a true friendship. And when we are exploring the zones of friendship, we need to understand that friendship is a commitment which we make without any other reason. It's a relationship of beauty. It's a relationship of understanding each other, of sacrifice, of care, of love and trust. So, in our day-to-day life, when we meet people and we tell them as friends, we need to think that who really cares for us, who matters for us, and who would always think about us during the times of difficulty. Also, during this COVID situation, we can understand it better who stayed with us, who separated, and who didn't care about us. So, let's celebrate the essence of true friendship and respect the ones who have been our true friends for a long time. এভরিওয়ান, সঞ্জুক্তা রাউথিয়া। আজকে কথা বলবো, ডাজ ট্রু ফ্রেন্ডশিপ এক্সিস্ট। আমি আমার দুটো ফেজ অফ লাইফ শেয়ার করব, যেখানে আমি রিয়েলাইজ করলাম কি কনসেপ্ট অফ ফ্রেন্ডশিপ হ্যাজ চেঞ্জ, লাইক ইট চেঞ্জেস অ্যাজ লাইফ আনফোল্ডস। সো যখন আমি ক্লাস 4-5-এ ছিলাম, বা সবারই এক্সপিরিয়েন্স সেম হয়ে যাবে হয়তো, আমরা তখন ফ্রেন্ডশিপ ডেকে খুব বড়োভাবে সেলিব্রেট করতাম। ফ্রেন্ডশিপ ডে ওয়াজ আ ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস। আমাদের সকলের বন্ধুকে ফ্রেন্ডশিপ ডে উইশ করতে হলে আমাদের ফ্রেন্ডশিপ ব্যান্ড পরিয়ে উইশ করতে হবে, না হলে যদি ফ্রেন্ডকে ব্যান্ড না দিই তাহলে সে আমার সাথে জীবনের জন্য আড়ি হয়ে যাবে, আর কথা বলবে না, আর আমাদের ফ্রেন্ডশিপ আর থাকবে না। সো ওটা একটা স্পেশাল মোমেন্ট। আমরা ফ্রেন্ডসদের ওভাবে চিনেছি ছোটো থেকে, সবাই ওরকম নিজে বন্ধুত্ব ভাব আর আড়ি দিয়েই বন্ধুত্ব শুরু হয়েছে, শেষ হয়েছে ছোটোবেলা। সো এখন এই সিচুয়েশনে আমি এখন কলেজে পড়ি। সো অনেক বন্ধুদের দেখে এসেছি, অনেকের লোককে চিনে এসেছি, অনেক আলাদা রকমের লোককে দেখেছি বা আরও দেখবো। কিন্তু এখানে ডিফারেন্স আছে, প্রচুর ডিফারেন্স আছে। মানে ছোটো থেকে বড় হতেই যে এত চেঞ্জেস হয়ে গেল, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। সো আমি যদি বলি হোয়াট আ ট্রু ফ্রেন্ড ইজ, আমার জন্যে মিনস কনসেপ্টটা এরকম, মানে ইট ক্যান ডিফার ফর আদার্স অলসো, বাট আমার জন্যে দেয়ার হ্যাজ টু বি সার্টেন ক্যারেক্টারিস্টিক্স ইন আ পারসন উইচ টেলস দ্য পারসন টু বি আ ট্রু ফ্রেন্ড। তো বন্ধুটাকে হতে হবে ফেথফুল অ্যান্ড অনেস্ট, কারণ ফেথফুল অ্যান্ড অনেস্ট না হলে আই ডোন্ট থিঙ্ক ওই বন্ডিংটা উইল হ্যাভ লাভ। ওই ফেথফুল অনেস্টি এটা যদি থাকে তাহলে বন্ডিংটা স্ট্রং আর লাভে বাধা থাকবে। ডাবল ফেস পারসন যদি থাকে তাহলে ইটস ভেরি ডিফিকাল্ট, বিকজ দেয়ার ওয়ের গ্যাপস অ্যান্ড প্রবলেমস, এভরিথিং কামস ইন। সেকেন্ডলি, আ পারসন হ্যাভ টু বি আন্ডারস্ট্যান্ডিং, দুজনের মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, বিকজ দ্যাটস দ্য অনলি থিং কিপস ইউ হোল্ডিং অন। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড আ পারসন বেটার, দেন নাথিং ক্যান চেঞ্জ। মানে আমরা সাপোজ এক্সাম্পল দুজন বন্ধু একের অপরকে খুব ভালোভাবে বুঝি, কিন্তু সে যতই আমাদের বন্ধুত্ব সার্কেলটা বেড়ে যাক, 2 থেকে 10 জন হয়ে যাক বা আরও 15 জন হয়ে যাক, কেউ আমাদের মাঝখানে কোনো গ্যাপ তৈরি করতে পারবে না আনটিল অ্যান্ড আনলেস আমাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে শুরু করে দেয়। সো আন্ডারস্ট্যান্ডিং ইজ দ্য কি পয়েন্ট অফ ফ্রেন্ডশিপ। খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হলেই কোনো চিন্তা নেই, বিকজ অ্যাট আ পয়েন্ট অফ টাইম উই গিভ আস আ ওন স্পেস, আমরা একেবারে বুঝে যাব ভুলটা বা কার ভুল ছিল সেটা অটোমেটিক বুঝে যাব। তাছাড়া আরেকটা
আমার খুশি, আমার ওয়েলবিং, আমার ভালো থাকাটা যদি তার প্রায়োরিটি না হয়ে থাকে, তার চিন্তার বিষয় যদি না হয়ে থাকে কি আমি সুস্থ না, আমি অসুস্থ বা আমি প্রবলেমে আছি, তাহলে তো ও আমার বেস্ট ফ্রেন্ড না বা আমার ট্রু ফ্রেন্ড না। কারণ আমার প্রবলেমস ওকে বদার করছে না, বা আমার ভালো না থাকাটা ওকে বদার করছে না। ও ও খুশি আছে আমি না ভালো থাকি বা ভালো থাকি, ওকে কোনো ডিফারেন্স করছে না। সো এইটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই কটা, মানে অন্য অন্য আছে, সবার জন্যই আছে, সেটা ডিফার করে সবার লোকের ইন্ডিভিজুয়ালসের থেকে পারসেপশনস। সো আমার জন্য এই তিনটে, আন্ডারস্ট্যান্ডিং, প্রায়োরিটিস অফ ওয়েলবিং অ্যান্ড নট ওয়েলবিং, অ্যান্ড ফেথফুল অ্যান্ড অনেস্টি, এইটা খুবই দরকার। আমি মনে করি এটা যদি থাকে তাহলে ওয়াকস অফ লাইফ ইজি হয়ে যায়, একের অপরকে আরও ভালোভাবে বোঝা যায়। আরেকটা বলি, this pandemic is a big answer for all to understand who are true friends and who are just friends who are just walking with us. কারণ this was a hard time, this second wave আমাদের সকলকে ডিস্টার্ব আর ছুঁয়ে গেছে, সকলকে সবার পাশ থেকে, অনেকের বাড়ি থেকে, অ্যান্ড অনেকে হার্ড টাইমস ফেস করেছে এই প্যান্ডেমিকে। এই প্যান্ডেমিক আমাদের থেকে, এই কোভিড-19 ভাইরাস আমাদের থেকে অনেকে আমাদের প্রিয়জনকে নিয়ে চলে গেছে। সো এটা খুব টাফ টাইম, ইট ওয়াজ আ ভেরি টাফ টাইম উইচ উই অল ওয়েন্ট থ্রু। কিন্তু এই টাফ টাইম তো আমার ছিল, আমি টাফ টাইমে ছিলাম, বুঝলাম। কিন্তু আমার টাফ টাইমে থাকার সাথে সাথে যার টাফ টাইম না, যার থাকা কথা না, কিন্তু সেও ছিল নিজের টাফ টাইম ভেবে, মানে আমি বুঝাতে পারলাম। যেমন আমার বাড়িতে হয়েছে কোনো প্রবলেম, সো আমি আমার পরিবার লোক ইনভলভ থাকবই, কিন্তু আমার সাথে আমার অন্যান্য বন্ধুরাও ইনভলভ, তারাও রাত জাগছে, তারা হসপিটালে বসে, তারা অ্যাম্বুলেন্স অ্যারেঞ্জ করছে, তারা আইসোলেশনে আমি আছি বলে আমাকে খাওয়া তৈরি করে পাঠাচ্ছে, আমি কি মেডিসিনস পাবো না পাবো প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিচ্ছি, মেডিসিনস বাড়ি পাঠিয়ে দিচ্ছে, মানে অ্যান্ড টিপ টু টো, মানে কি চলছে, আমি কেমন আছি, কেমন নেই, আমার বাড়ির লোকেরা কেমন আছে, এইটা যারা করেছে, এইটা যারা দেখেছে, আমার বন্ধুরা করেছে, আইল টেল ইউ দে আর ইউর রিয়েল ট্রু ফ্রেন্ডস। এর থেকে ভালো ফ্রেন্ডস আর কোথাও আর কেউ হতে পারবে না। মানে ফ্রেন্ডশিপ যদি এটা না হয়, বা আপনি যদি না বুঝতে পারেন কি এটা আমার ট্রু ফ্রেন্ড, তাহলে আর কোনো সিচুয়েশনস আসবে না লাইফে ওয়্যার ইউ উইল আন্ডারস্ট্যান্ড দিস ইউর ট্রু ফ্রেন্ড, কারা তোমার ট্রু ফ্রেন্ড। কারণ আমি অনেকে দেখেছি যারা were my true friends, they appear to be my true friends but they actually are not, because আমি যে প্রবলেমে ছিলাম বা অন্যরা যে প্রবলেমে আছে তারা নিশ্চয়ই দেখবে, পাশে ছিল না তারা, বিকজ সেখানে they were not connected to us, কোনো দিন কানেক্টেড ফিল করতো না, দরকার শুধু ছিল, দরকার শেষ, বন্ধুত্ব শেষ। সো আমি এটা দিয়ে শেষ করব কি সিচুয়েশনসই আনসার করে দেবে ইয়োর কোয়েশ্চেন্স, কারা আমার ট্রু ফ্রেন্ড আর কারা আমার ট্রু ফ্রেন্ড না, বিকজ সবাই তোমার প্রবলেম নিজের প্রবলেম মনে করবে না, সবাই সেটা মনে করবে না, যারা মনে করবে তারাই তোমার ট্রু ফ্রেন্ডস। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। Hi, so I'm Adrija Chakraborty and I just finished my graduation, but surprisingly the concept of friendship is I'm still exploring the concept. So but if you ask me that if true friends exist, I think that depends on perspectives, like what is being true to you. But I think for me maybe they do exist, someone who makes you feel understood and respected. Loving is not enough. It is important to feel understood when you are in a friendly relationship. So I think that is the most important factor, and that person should be honest and capable of saying things on your face. Yeah, so that's it. And of course that person should make you feel loved. Thank you. Hi, I'm Avirupa, a typical 20-year-old trying to figure out life as it unfolds. Do true friends really exist, you ask? I think that depends on how you define what a true friend is. In my opinion, true friends are those
with whom you'll easily connect to, those who comfort you and knows what you're feeling even without you telling them, right? I consider myself super duper lucky to have real true friends in my life. All of them really love me and understand me and always have my back in under any condition. But I have also had my fair share of, the so-called friends, like people who will try to appear as if they are helpful, but in reality they are not, or the people who are there only to get a feeling of happiness when I'm feeling at something. You get what I'm saying, right? Friendship's basic value, in my opinion, lies in the intention of the person. So if one says to another that you weren't there at the time of my need, but when in fact that person really tried to be there for you, that's wrong, right? But if the person did not even try, then you know what kind of a friendship you have right there. So true friends do exist, but they're really hard to find. So that was my take on, do true friends really exist? What do you think about it?